আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেখতে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের ৮ নম্বর ক্লাসে চলে এসেছি এবং আমাদের 2nd মডিউল শেষ। 2nd মডিউলে আমরা শিখেছি যে কিভাবে আপনি আপনার প্রোডাক্টের জন্য অথবা সার্ভিসের জন্য আপনার একটা টার্গেট অডিয়েন্স সেট করবেন এবং পরে সেই টার্গেট অডিয়েন্সটাকে কিভাবে ভেরিফাই করবেন এবং আল্টিমেটলি কিভাবে ওই পার্টিকুলার অডিয়েন্সের জন্য একটা পার্সোনালাইজড ক্রাফটেড মেসেজ লিখবেন, এসবই আমরা আমাদের সেকেন্ড মডিউলে মানে মার্কেট রিসার্চ যে সেকশনটা ছিল ওইখানে শিখেছি। আজকে আমরা আমাদের থার্ড মডিউলে মুভ করব এবং আমাদের থার্ড মডিউল হবে কিভাবে আপনি আপনার প্রোডাক্টের জন্য অথবা আপনার সার্ভিসের জন্য একটা পারফেক্ট ওয়েবসাইট বিল্ড করবেন। অর্থাৎ আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর থার্ড সেকশনে শিখব কিভাবে আপনি একদম স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো যে একটা প্রফেশনাল ওয়েবসাইট বিল্ড করবেন ফর ইওর প্রোডাক্ট অ্যান্ড অবভিয়াসলি ফর ইওর সার্ভিস। এটা হতে পারে আপনার নিজের প্রোডাক্টের জন্য, কোনো ক্লায়েন্টের জন্য, অথবা আমি যে প্রোডাক্ট প্রোভাইড করব আপনাদেরকে, যেমন আমরা এতদিন ধরে কথা বলতেছিলাম সেলফ ক্লিনিং ওয়াটার বোতল নিয়ে অথবা এসইও সার্ভিস নিয়ে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা যাই হোক না কেন এই ওয়েবসাইটই হবে আমাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি, এই মার্কেটিং স্ট্র্যাটেজির মূল ভিত্তি। কারণ এখানেই আমাদের অডিয়েন্স আমাদের ব্র্যান্ডের সাথে তাদেরকে কানেক্ট করবে এবং আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস এক্সপ্লোর করবে এবং তারা ঠিক যে কারণে আমাদের ওয়েবসাইটে ল্যান্ড করবে, মানে তাদের যে পেইন পয়েন্ট আছে সেই পেইন পয়েন্টটা সলভ করার জন্য তারা আমাদের ওয়েবসাইটে ল্যান্ডিং করবে এবং তারা যাতে অ্যাকশন নেয়। অর্থাৎ আমাদের যে মেইন উদ্দেশ্য যে সেলস ইনক্রিজ করা অথবা আমাদের সার্ভিসটাকে তাদেরকে সেল করা, এই অ্যাকশনটা যাতে তারা নেয়, তারা এই সব কিছু আমাদের ওয়েবসাইটে এসেই নিবে। এখন আপনারা হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে ভাইয়া, একটা ওয়েবসাইট থাকাটা কি আসলে জরুরি? হ্যাঁ, একটা ওয়েবসাইট থাকা অবশ্যই জরুরি। কারণ এটি আমাদেরকে ফুল কন্ট্রোল দেয় আমাদের ওয়েবসাইটকে টার্গেট করতে এবং আমাদের অডিয়েন্সকে আমাদের ব্র্যান্ডের সাথে এনগেজ করতে। এখন আপনার হয়তো আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া, আমরা তো চাইলে সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট করতে পারি আমাদের ব্র্যান্ডের নামে। আমি চাইলে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, আমি চাইলে ইউটিউব পেজ ক্রিয়েট করতে পারি, আমি চাইলে ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করতে পারি, তাই না? হ্যাঁ, আপনি তো চাইলে যেকোনো পেজই ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে ওয়েবসাইটের পাশাপাশি ওই পেজগুলো রাখতে পারেন অথবা আপনি আলাদাভাবে ওই পেজগুলো ক্রিয়েট করতে পারেন। ওয়েবসাইটের প্রয়োজন নেই, তাই না? না, এইটা আমি রেকমেন্ড করব না। কারণ সোশ্যাল মিডিয়াতে অ্যালগরিদম ডিসাইড করে যে কি দেখানো হবে। আর সেখানে ডিস্ট্রাকশনও অনেক বেশি থাকে। কিন্তু আমাদের ওয়েবসাইটে সেটা কখনোই থাকবে না। আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের অডিয়েন্সকে কি দেখাবো এটা সম্পূর্ণ আমাদের কন্ট্রোলে থাকবে। যেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনার একটা ফেসবুকে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের বা আপনার কোম্পানির একটা পেজ আপনি প্রোফাইল ক্রিয়েট করলেন এবং ওই প্রোফাইলে আপনি পোস্ট করলেন। এখন আপনার পোস্টের রিচ কত মানুষের কাছে হবে এটা ডিসাইড করবে কিন্তু অ্যালগরিদম। এক্ষেত্রে আপনার কন্ট্রোল কিন্তু নাই যদি না আপনি বুস্ট করে থাকেন। আপনি যদি অর্গানিক রিচ করাইতে চান, সম্পূর্ণ আপনাকে অ্যালগরিদমের উপর ডিপেন্ড করতে হবে এবং অ্যালগরিদম যদি চায় শুধুমাত্র তখনই আপনার পোস্টটা রিচ করবে, আদারওয়াইজ আপনার পোস্টটা রিচ করবে না। কিন্তু যখন ওয়েবসাইট হবে তখন আপনি সম্পূর্ণ ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনার ওয়েবসাইটটাকে আপনি কোন কিওয়ার্ডের এগেইনস্টে অপটিমাইজ করবেন, কি টাইপের কনটেন্ট লিখবেন, কোন টাইপের অডিয়েন্সদেরকে টার্গেট করবেন। আপনার প্রোডাক্টটা যখন আপনার অডিয়েন্স গুগলে এসে লিখে সার্চ করবে অথবা যেকোনো সার্চ ইঞ্জিনে এসে সার্চ করবে, তারা যাতে আপনার অডিয়েন্স আপনার ওয়েবসাইটটাকে খুঁজে পায়, এটা আপনি এনশিওর করতে পারবেন। দ্যাট মিনস ইউ হ্যাভ মোর কন্ট্রোল যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, যেটা সোশ্যাল মিডিয়াতে থাকবে না। এখন ওয়েবসাইট কি? ওয়েবসাইট আপনাকে একটা ডেডিকেটেড পেজ যেখানে আমরা আমাদের ব্র্যান্ডটাকে শোকেস করতে পারি। আমাদের ব্র্যান্ডের যে স্টোরিটা আছে সেই স্টোরিটাকে শেয়ার করতে পারি। আর আমাদের নিজস্ব যে টার্মসে অডিয়েন্সের সাথে আমরা কি করতে পারি? কানেক্ট করতে পারি। এই সব কিছু আপনাকে ওয়েবসাইট দিবে। কিন্তু কোনো পার্টিকুলার সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনাকে এটা অ্যালাউ করবে না। সো এই কারণেই আমরা কি করি? আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করি। এটা একটা প্রফেশনাল ওয়ে আপনার ব্র্যান্ডটাকে আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করা। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কেন আপনার ওয়েবসাইট প্রয়োজন ইনস্টেড অফ সোশ্যাল মিডিয়া পেজ। তাই বলে কি আপনার সোশ্যাল মিডিয়া পেজ প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। আপনাকে
এখন কি করতে হবে? ওয়াইড রেঞ্জ অফ যে অপশনগুলো আপনার কাছে সবগুলোকে আপনাকে কানেক্ট করতে হবে আপনার ব্র্যান্ডের সাথে। শুধুমাত্র তখনই আপনি আপনার ব্র্যান্ডটাকে নিয়ে একটা ব্রডার অডিয়েন্স এর কাছে পৌঁছাইতে পারবেন। এই সবই আমরা আমাদের এই কোর্সে শিখব। যেমন ধরেন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, এই দেখেন আমি অ্যাপলের ওয়েবসাইটে লগইন করে আছি। সো অ্যাপল কি করতেছে? অ্যাপল তাদের প্রোডাক্টটাকে সুন্দরভাবে তাদের ওয়েবসাইটে ফিচার করতেছে। তাই না? আবার ধরেন এই যে নাইকি, আবার ধরেন এই যে IKEA, এই যে সনি, এই যে মেজর যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটকেই তাদের যে প্রাইমারি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সেল করার চ্যানেল হিসেবে প্রায়োরিটাইজ করে থাকে এবং তাদের প্রোডাক্ট অথবা তাদের যে সার্ভিসগুলো আছে তারা তাদের ওয়েবসাইটেই শোকেস করে এবং সেখান থেকেই তারা সেলটা জেনারেট করে। আর ঠিক এই কারণে আমরাও আমাদের জন্য একটা ওয়েবসাইট বিল্ড করব ঠিক স্ক্র্যাচ থেকে, একদম জিরো থেকে আমরা কিভাবে এরকম সুন্দর একটা ওয়েবসাইট বিল্ড করতে পারি সেটা আমরা এই কোর্সে শিখবো এবং এই মডিউলটাই আমরা সেটা শিখবো। সো স্টে উইথ মি। যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। এই চ্যানেলটা আপনার ঠিক যা দরকার ডিজিটাল মার্কেটিং এর সাকসেস হতে ঠিক সেটাই আপনাকে দিবে। একদম আপনার স্কিলটা ঠিক জিরো থেকে শুরু করে কিভাবে এটাকে বিল্ড করা যায় এবং নার্চার করা যায় এবং কিভাবে আপনাকে প্র্যাকটিস করানোর মাধ্যমে একজন প্রো স্কিল ডেভেলপ করা যায় সেটাই আমরা এই চ্যানেলে শিখবো এবং এভরিথিং কিভাবে আপনি পেমেন্ট গেটওয়ে থেকে তাদের কাছ থেকে পেমেন্টটা নিবেন, কিভাবে আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন, কিভাবে আপনি ক্লায়েন্টের কাছে রিচ করবেন, কিভাবে আপনি আউটরিচের মাধ্যমে ক্লায়েন্ট ক্লোজ করবেন, এভরিথিং আমরা এই চ্যানেলে পাবলিশ করব, শেয়ার করব। যেটা আমি একদম শুরু থেকে করে আসছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে যখনই আমি কোনো কিছু পাবলিশ করি, ইম্পর্টেন্ট কোনো ভিডিও পাবলিশ করি আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো আশা করি আমি বুঝাইতে পারছি যে আমাদের ওয়েবসাইটটা কেন এত গুরুত্বপূর্ণ। আর যখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে লাইভ করব, তখন আপনারা আমার কাছ থেকে পার্সোনাল ফিডব্যাক পাওয়ার সুযোগ পাবেন, যাতে এনশিওর করতে পারেন যে আপনি যে ওয়েবসাইটটা বিল্ড করেছেন সেটা প্রপারলি সেট আপ করা হয়েছে। এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইট বিল্ড করতে আর আমাদের প্রোডাক্ট সেল করতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথম যে কাজটা সেটা হচ্ছে একটা ওয়েব হোস্ট লাগবে। এটি আমাদের সাইটকে অনলাইনে অ্যাক্সেসেবল করতে সাহায্য করবে, অর্থাৎ আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করবে। সো আপনার মনে হয় কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ভাইয়া ওয়েব হোস্ট জিনিসটা কি? যারা বিগিনার আছেন, আমি যদি সংক্ষেপে বলি, ওয়েব হোস্ট আমাদের সব ফাইলস, পেজেস আর ইমেজেস স্টোর করে রাখে সার্ভারে, যেগুলো সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। ফলে মানুষ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমাদের সাইট ভিজিট করতে পারে। আমি যদি আরো সংক্ষেপে বলি, অফলাইনে ধরেন যে প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি জায়গা কিনি, জায়গা কিনে ওই জায়গাটা আমার নামে রাখি, ওই জায়গাটায় আমি একটা কি দোকান রাখি, অথবা ওই জায়গাটায় আমি একটা রেজিস্ট্রি করি, অথবা ওই জায়গাটায় আমি কি করি, আমি একটা বাড়ি বানাই, তাই না? ঠিক সেইভাবে আপনার ওয়েব হোস্ট মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য অনলাইনে একটা জায়গা, স্টোরেজ আপনাকে পারচেজ করতে হবে, যেখানে আপনার ওয়েবসাইটে যত ইমেজ থাকে, যত ফাইল থাকে সবকিছু ওইখানে স্টোর করে রাখা থাকে। ওটাকে বলা হয় ওয়েব হোস্ট। আমি নরমালি যে ওয়েব হোস্টটা ইউজ করি সেটা হচ্ছে হোস্টিঙ্গার, এবং আমিও আপনাদেরকে হোস্টিঙ্গার নেওয়ার জন্যই রেকমেন্ড করব। সো আমি যদি হোস্টিঙ্গার লিখে এখানে সার্চ করি, হোস্টিঙ্গার, তো হোস্টিঙ্গার যদি আমি লগ ইন দিই, এটা একটা বিগিনার ফ্রেন্ডলি, ইনক্রেডিবলি অ্যাফোর্ডেবল আর মিলিয়নস পিপল হোস্টিঙ্গার ব্যবহার করে থাকে। আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য হোস্টিঙ্গার ক্যান বি এ গুড অপশন। ঠিক আছে? সো অবশ্যই আপনাদের রেকমেন্ড করব, যদি আমার সাথে এই প্র্যাকটিসটা করতে চান তাহলে আপনি হোস্টিঙ্গারটা নিতে পারেন, হোস্টিঙ্গারের যে হোস্টিং সার্ভিসটা, অর্থাৎ এটা আপনি নিতে পারেন। সো আপনি অবশ্যই হোস্টিঙ্গারের লিখে গুগলে সার্চ করবেন, তাহলে দেখবেন যে হোস্টিঙ্গারের যে মেইন ওয়েবসাইটটা সেটা চলে আসবে। দেন হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে যেহেতু ব্ল্যাক ফ্রাইডে চলতেছে, সো হোস্টিঙ্গারে আপনি দেখেন অলরেডি ব্ল্যাক ফ্রাইডের জন্য আপনি 85% অফ পাবেন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কটা যদি আপনি ক্লিক করেন আপনার মান্থলি অ্যারাউন্ড 200 টাকা লাগতে পারে হোস্টিং এর জন্য। সো ইটস এ হিউজ ডিসকাউন্ট হোস্টিঙ্গার ইজ গিভিং আস।
সো আমি কি করব, আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, সো আমি মাই অ্যাকাউন্টে যখনই ক্লিক করব আমাকে তারা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো যদি আরেকবার হোস্টিংয়ের সম্পর্কে একটু বলি, যে হোস্টিঙ্গার হলো ওয়ার্ডপ্রেসের জন্য পারফেক্ট হোস্টিং, যেটা লংয়েস্ট রানিং রিকমেন্ডেড হোস্ট, আর এটি আলটিমেটলি ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম অফার করে যা মিলিয়ন্স মিলিয়ন্স ওয়েবসাইট ওনার ব্যবহার করে আসতেছে। সো তাদেরকে ধন্যবাদ হোস্টিংকাকে যে তারা আমাদের একটা এক্সক্লুসিভ স্টুডেন্ট ডিসকাউন্টও দিবে। আমার সাথে কথা হয়েছে। সো আমার লিঙ্ক ইউজ করলে আপনি সিগনিফিকেন্টলি সেভ করতে পারবেন, এবং যা যা দরকার আপনার একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য, পারফেক্ট একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য আপনি সব সেই অফারে পেয়ে যাবেন। সো ইট কুড বি এ গ্রেট অপশন ফর অল যারা বিগিনার আছেন। তো আমি হাইলি রেকমেন্ড করব এটা আপনার নিতে। আমি ভিডিও ডেসক্রিপশনে গিয়ে হোস্টিংয়ের ডিসকাউন্ট লিঙ্কে ক্লিক করলেই আপনি ডিসকাউন্টেড পেজটা অ্যাক্সেস করতে পারবেন, এবং এটি অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে, আপনাকে কোনো কোডও এখানে নিতে হবে না। সো গেট স্টার্টেডে ক্লিক করুন, আর আমার সাথে এভরিথিং আমি এখানে ঠিক যেভাবে দেখাচ্ছি যে সেট আপ করতে, সেই সেট আপের মধ্য দিয়ে আমরা যাব। পুরো সেট আপ প্রসেসটা আমি A to Z আপনাদেরকে দেখাই দিব। সো এই যে আমি আমার হোস্টিংগারে আমার অ্যাকাউন্টে ঢুকে গেছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা হোস্টিংগারে যাই, আমরা যদি আরেকবার হোস্টিংগারে ক্লিক করি, তাহলে আমরা ওইখানে কিছু প্ল্যান দেখতে পারবো। সো আমরা আগে প্ল্যানে যাই, প্ল্যান যে দেন হচ্ছে আমরা একটু প্ল্যানগুলোকে অ্যানালাইসিস করি যে আমাদেরকে কোনটা প্রয়োজন। আমাদের এখন খুবই এক্সপেন্সিভ প্ল্যানেরও কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের নর্মাল প্ল্যানটাকেই ব্যবহার করতে পারবো। যেমন ধরেন যে প্রতিটা প্ল্যানে দেখতেছেন যে 3 মান্থস ফ্রি আছে। সো আপনি খুবই 3 মাস কোনো টাকা ছাড়াই ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি যদি প্রিমিয়ামটা নেন 85% ওরাই অফ দিবে। এভরিথিং ইউ নিড টু নো, জাস্ট মান্থলি ৳200 মতন লাগবে আপনার হোস্টিং কস্ট। সো আপনি 3টা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এই হোস্টিং প্ল্যানের মাধ্যমে। এছাড়াও 20 জিবি স্টোরেজ দিবে, 2 মেইল বক্স পার ওয়েবসাইট, ফ্রি ফর 1 ইয়ার, 1 বছরের জন্য আপনার একটা মেইলও দিবে এরা। এছাড়াও যে বেনিফিটগুলো পাচ্ছেন, যে একটা ডোমেইন ফ্রি পাবেন, যে ডোমেইনটার মূল্য $10 মিনিমাম। সো কিপ এভরি সাইট সেফ উইথ ফ্রি এসএসএল, আপনাকে ফ্রি এসএসএল দিবে, যেটা আপনার বাইরের থেকে নিতে গেলেও মোটামুটি $10 থেকে $12 লাগবে পার ইয়ার। দেন হচ্ছে উইকলি অটো ব্যাকআপ আপনি পাবেন ফর ইজি ডেটা, যেটা খুবই প্রয়োজন, কারণ আপনার ওয়েবসাইটটায় যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো ব্যাকআপ কনস্ট্যান্টলি আপনাকে নিতে হবে। আদারওয়াইজ এই ফাইলগুলো হারাই গেলে, কোনো একটা ফাইল হারাই গেলে এটা কিন্তু খুবই খুবই বড় একটা বিপদ ডেকে নিয়ে আসবে। এছাড়াও আপনি ওয়ার্ডপ্রেস যে সাইট আছে, সাইটের যে মেইনটেনেন্স গুলো আছে, এইগুলো হোস্টিংগারই করে দেবে। আপনি যদি মাইগ্রেট করতে চান, এটাও অ্যাবসলিউটলি ফ্রিতে করে দেবে, এবং নো ডাউন টাইম, কোনো প্রেশার নাই, আপনি খুব ইজিলি মাইগ্রেট করতে পারবেন। আপনাকে ফ্রি ইমেইল মার্কেটিং করার সুযোগও তারা করে দিচ্ছে 1 বছরের জন্য, যেটা যদি আপনি মেইল চিপের মতন যে প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলোর থ্রুতে করতে চান, আপনার ইয়ারলি প্রায় 30 থেকে 40,000 টাকা লাগবে। সো আপনি এর মাধ্যমে সাইটগুলো বিল্ড করতে পারবেন। তো আমরা এভরিথিং আমরা পেয়ে যাচ্ছি যেটা আমাদের প্রয়োজন। আমিও হাইলি রেকমেন্ড করব আপনি এটা নিতে পারেন। এই প্ল্যানটা নিলেই ইট উড বি ওকে। আমাদের যা দরকার আমরা সবই পেয়ে যাব। সো এতে আমাদের যা দরকার আছে সব আছে। আর আরো বেশি একটি প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাদের প্লেনটি স্টোরেজ বা ফিচারের সাথে মাল্টিপল সাইট বিল্ড করা অপশনও দেখতেছি যে এখানে আছে। সো ইট কুড বি এ গুড অপশন ফর আস। সো এখন আমাদের একটা ডোমেইন পিক করতে হবে। সো আমি যদি আমার ড্যাশবোর্ডে চলে যাই, আমি জাস্ট এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে দেখেন লেফট সাইডে ডোমেইন, আমার যেহেতু অলরেডি ডোমেইন হোস্ট করা আছে কয়টা, আমি জাস্ট গেট এ নিউ ডোমেইন দিব। গেট এ নিউ ডোমেইন যাওয়ার পরে এখানে দেখেন ডোমেইনের যে অপশনটা আছে আমাদের কাছে। সো এখান থেকে আমাদের কি করতে হবে, ডোমেইন অ্যাড্রেসটা লিখতে হবে। ঠিক আছে? সো ডোমেইন অ্যাড্রেস যদি আপনি আগের থেকে চুজ না করে থাকেন, তাহলে আপনি খুব ইজিলি একটা ডোমেইন অ্যাড্রেস চুজ করতে পারবেন। ডোমেইন অ্যাড্রেস চুজ করার আগে আপনাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনার ডোমেইন নেমটা যাতে ইজি টু রিমেম্বার হয়, যাতে খুব ইজিলি এটা আপনার অডিয়েন্সের সাথে কমিউনিকেট করতে পারে, আপনি ঠিক যা নিয়ে কাজ করতেছেন সেই বিষয়ে। সো আমরা কি করতে হবে, আমাদেরকে এমন একটা ডোমেইন সিলেক্ট করতে হবে যেটা আমাদের প্রোডাক্ট অথবা আমাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? এবং যেটার মাধ্যমে আমাদের অডিয়েন্সরা যে ডোমেইনটা খুব ইজিলি মনে রাখতে পারে, এবং যেটা আমাদের অডিয়েন্সের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারে। সো যদি আপনি ডোমেইন নেম সিলেক্ট করে না থাকেন, সিম্পলি আপনি চ্যাটজিপিটিতে যেতে পারবেন। চ্যাটজিপিটিতে যে কিভাবে কি করবেন আমি সম্পূর্ণ এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। সো আপনি চ্যাটজিপিটিতে ক্লিক করবেন। চ্যাটজিপিটিতে ক্লিক করার পর আপনার যদি চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আগের থেকে,
তাহলে সিম্পলি আপনি সাইন আপে ক্লিক করুন, আপনার ইমেল এন্টার করুন, পাসওয়ার্ড ক্রিয়েট করুন, আর কুইক সেটআপ যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেন। তাহলে দেখবেন যে রেডি হয়ে যাবে। আর একবার রেডি হয়ে গেলে আপনার ডোমেইন নেম যে আইডিয়াসগুলো আছে সেটা আমরা জেনারেট করব। কিভাবে জেনারেট করব সেটাই আমি এখন দেখাচ্ছি। সো ChatGPT ওপেন করুন আপনি এবং এখানে টাইপ করুন যে আই অ্যাম ক্রিয়েটিং এ ওয়েবসাইট, আই অ্যাম ক্রিয়েটিং এ ওয়েবসাইট। এরপর আপনার প্রোডাক্ট, আপনি কি টাইপের ওয়েবসাইট খুঁজতেছেন। সো আমি এসইও রিলেটেড যে ওয়েবসাইট আছে সেটা, আই এম ক্রিয়েটিং এ ওয়েবসাইট ফর মাই ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আপনি এখানে আপনার প্রোডাক্টের অথবা আপনার সার্ভিসের নাম দিবেন, স্পেশালাইজড ইন এসইও ইন্ডাস্ট্রি। ওকে, সো করলাম। এখন বলবো যে সাজেস্ট মি 10 easy to remember domain name for my digital agency that perfectly represent the service we are offering. ওকে, যখন আপনি ক্লিক করবেন ও আপনাকে সাজেস্ট করা শুরু করবে। ও একটু থিঙ্ক করবে যে আসলে আমি কি চাইছি, ওটা বুঝবে। বোঝার পরে ও কি করবে, ও সাজেস্ট করবে। সো আমি একটু ওয়েট করি এবং ওয়েট করার পরে আমার যদিও একটা অলরেডি আমার মাথায় একটা ডোমেইন নেম আছে, আমি কি নিয়ে ডোমেইন নেমটা খুলবো। তারপরে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কি টাইপের দিচ্ছে। তো দেখেন, ranknest.com feels like a home for rankings and organic traffic, searchbloom.com, clickharbor.com, liftsurf.com, brightseo.com, signalrank.com, growsurf.com, searchladder.com, সো sparkseo.com, clarity rank। তো সার্চ ল্যাডার, এটা কিন্তু আমার অনেক ভালো লাগতেছে একটা। আমি দেখি, আমি জাস্ট এগুলোকে একটু টেস্ট করে দেখি, ঠিক আছে। তো গেট এ নিউ ডোমেন, যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনি এখানে ক্লিক করে সার্চে দিবেন। দেখেন এটা অলরেডি মনে হয় টেকেন। সো এটা অলরেডি টেকেন। আপনি জাস্ট যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি এইভাবে আস্তে আস্তে এখান থেকে দেখবেন র্যাঙ্ক নেক্সট। সো আমি যদি এখানে দিই, আবার দিই আরেকটা, দেখি এটা কি টেকেন নাকি এটা অ্যাভেলেবেল। সো দিস ইজ অলসো টেকেন। সো আমি যদি আরেকটা দেখি, সার্চ clickharbor.com, লিভ, এখানে আপনাকে এমন ডোমেন খুঁজতে হবে যেটা দিয়ে খুব ভালো একটা ব্র্যান্ড বিল্ড করা যাবে, ঠিক আছে, যেটা একটা ভালো একটা ব্র্যান্ড হবে। কারণ আপনি তো ডোমেন মানে কি, ডোমেন মানে হচ্ছে আপনি যেমন ধরেন যে আপনি যখন একটা জায়গা করবেন, আপনি একটা বাসা বানাবেন, এই বাসাটা আপনি রেগুলার বানাবেন না, তাই না? ঠিক সেইভাবে একটা ডোমেন মানে আপনার বিজনেস, এটা তো আপনি রেগুলার আপনি বানাবেন না, তাই না? সো এই জন্য একটু একটু সুন্দরভাবে দেখবেন, দেখে তার হচ্ছে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। সো এটা দিস ডোমেন ইজ অলরেডি টেকেন। তার মানে ChatGPT আপনাকে, আমাদের এখানে যে যে ডোমেন আছে এগুলো অলরেডি টেকেন। সো যদি আপনার একটা পছন্দ না হয়, আপনি সবগুলো চেক করে দেখুন আর একটা চুজ করুন যেটা আপনার পছন্দ হয়। যদি কোনোটা পছন্দ না হয়, সিম্পলি লিখুন গিভ মি 10 মোর। ওকে, গিভ মি 10 মোর। তখন দেখবেন যে ChatGPT আপনাকে আরো 10টা দিবে। এরপরে আপনি ডিসাইড করেন যে আসলে আপনি কোন ডোমেইনটা নিবেন এবং সেইভাবে আপনি আপনার বিজনেসটাকে ওই ডোমেইনের উপর বিল্ড করেন, ঠিক আছে। সো আমি যে ডোমেইনটা অলরেডি সিলেক্ট করেছি দেখলাম, তো আমি সেই ডোমেইনটাই এখানে লিখে সার্চ করব। সেই ডোমেইনটা হচ্ছে র্যাঙ্কিটোস, র্যাঙ্কিটোস র্যাঙ্কিটোস.com, র্যাঙ্কিটোস.com। ওকে ফাইন। তো আমি যখনই সার্চ করব, তো আমি এখন ডোমেনে যেহেতু চুজ করে ফেলছি, সো এখন আমাকে কি করতে হবে, আমাকে ডোমেনটা এখন বাই করতে হবে। সো হোস্টিংয়ের পেজে আমি ফিরে আসলাম এবং ফিরে আসে এটি সার্চ বারে আমি টাইপ করে আমি ডোমেনটা অ্যাভেলেবেল কিনা দেখলাম। অবশ্যই ডোমেনটা আমার কাছে অ্যাভেলেবেল। এখন আমাকে কি করতে হবে, যে নেক্সট মুভে যাইতে হবে, সেটা হচ্ছে যে আমাকে ডোমেনটাকে বাই করতে হবে। কারণ আমি যদি রেখে দিই, দেখা গেলো আমি পরে এই ডোমেনটা অ্যাভেলেবেল না থাকলো। সো আমি যদি
choose a billing period and finish the checkout. So most popular 3 years, আপনি যদি 3 years এর জন্য ডোমেইনটা নিই, ফার্স্ট ইয়ারে 0.1, সেকেন্ড ইয়ার থেকে এটা আমার কাছ থেকে 19.99 টাকা করে চার্জ করবে। আর আমি যদি 1 ইয়ারের জন্য ডোমেইনটাকে দিই, সো আমাকে কি করতেছে 9.99 ইয়ার দিতে হবে। সো ফ্রি ডোমেইন প্রাইভেসি প্রোটেকশন ইনক্লুডেড। আমি কি করতে পারি, আমি হচ্ছে এই ডোমেইনটাকে চুজ করব। ওকে, সো আমার অলরেডি আমার বিলিং অ্যাড্রেস সবই আপনার এখানে অ্যাড করা আছে। আমি জাস্ট কমপ্লিট পেমেন্ট দিলে এটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনি ডোমেনটা কিনবেন। সো ডোমেনটা কেনার পরে আপনার ডোমেনটায় সম্পূর্ণ প্রাইভেসি তারা ওইখানে আছে, প্লাস প্রোটেকশন তারা দিবে, এবং এখানে আপনার পার্সোনাল যে কন্ট্যাক্ট ইনফরমেশন, অনলাইন যে পেমেন্ট বা প্রাইভেট রাখার সম্পূর্ণ স্প্যাম যে পলিসি সবগুলো ওইখানে পেয়ে যাবেন আপনি। আর এটি যেহেতু এটি কিন্তু রিকোয়ারমেন্ট না, যদি আপনি যদি চান এগুলো একসেপ্ট মানে এগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এক্সট্রা প্রাইভেসির জন্য ইট ইজ গুড। ওকে, সো যখন আমি বাকি সব রিমুভ করে আমি জাস্ট ডোমেনটা যখনই কিনে ফেলবো, তখনই কি হবে, আমাকে কার্টে যে টোটাল সেভিংস আমার যত ডিসকাউন্ট আছে সবকিছু আমার ওইখানে দেওয়ার পরে আমি আমার ডোমেনটা যখনই রেজিস্টার হয়ে যাবে, আমি আমার ওয়েবসাইটে ফিরে যাব। আমি আমার ওয়েবসাইট লিস্টে চলে যাব, এবং লিস্টে চলে যেয়ে আমি কি করব, আমি আমার ওয়েবসাইটটা এখন ওয়ার্ডপ্রেস লগ ইন দেবো। ঠিক আছে, সো ডোমেন কেনা হয়ে গেলে এখন আপনাকে কি করতে হবে, আপনার ওয়ার্ডপ্রেসের যে একটা ডব্লিউপি অ্যাডমিন যেটা আমরা চিনে থাকি, সেটার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য কিছু ক্রেডেনশিয়াল এখানে দিতে হবে। যেমন ধরেন যে ইউজার নেম বা অ্যাডমিন ইমেইল এবং পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিবেন। সো এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন আপনি ঠিক সেই পাসওয়ার্ডটাই নেবেন। আমি এখানে যে পাসওয়ার্ডটা এখানে দিলাম আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আপনাকে নেক্সটে দিতে হবে। নেক্সটে দিলে সুন্দরভাবে এখানে দুটো অপশন আপনাকে হোস্টিংয়ের দিবে। একটা হচ্ছে যে আপনি ওয়েবসাইটটা চাইলে এআই এর মাধ্যমে ক্রিয়েট করতে পারেন। এআই এর মাধ্যমে যদি আপনি দেন তাহলে আপনাকে সুন্দর একটা প্রম্পট দিয়ে আপনি আসলে কিভাবে ওয়েবসাইটটা চাচ্ছেন, কতগুলো পেজ চাচ্ছেন সবগুলো আপনাকে ওইখানে স্টেপ বাই স্টেপ জানাইতে হবে। অথবা আপনি একটা প্রি-বিল্ট ওয়েবসাইটও পাইতে পারেন, যেটা হচ্ছে থিমের মাধ্যমে। সো আমি প্রি-বিল্ট ওয়েবসাইটস অ্যান্ড থিমস এটাই সিলেক্ট করেছি। দেন আপনাকে কি করতে হবে, আপনাকে থিম সিলেক্ট করতে হবে। সো আপনি চাইলে এখান থেকে থিম সিলেক্ট করতে পারেন যে আসলে আপনার বিজনেসটা কি নিয়ে। ঠিক আছে, সো এখানে অনেক থিম আছে। ওকে, সো আপনাকে এখান থেকে একটা থিম সিলেক্ট করতে হবে। সো আমরা নর্মালি সিলেক্ট করব অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা হচ্ছে খুবই লাইট ওয়েট একটা থিম, যেটা আপনার ওয়েবসাইটের পেজ স্পিডটাকে স্টেবল রাখবে, এবং আপনি খুব ইজিলি সেটাকে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। সো কোনো সমস্যা নেই, আপনি যে কোনো থিমই চুজ করতে পারেন। সো আমরা এখন অ্যাস্ট্রা খুঁজবো এখানে। অ্যাস্ট্রা পেয়ে গেলে আমরা অ্যাস্ট্রাকেই চুজ করব। ঠিক আছে, সো আমরা দেখি স্ক্রল ডাউন করে যে অ্যাস্ট্রা পাচ্ছি ওয়ার ইজ অ্যাস্ট্রা। সো আপনাদের এখানে ঠান্ডা পড়েছে কেমন, শীত পড়েছে কেমন? আমাদের ক্যাম্পাসে তো আসলে অনেক শীত পড়েছে এখন, যদিও আমাদের ক্যাম্পাসটা একটু গাছপালা বেশি, সো শীত বেশিই থাকবে, এটাই স্বাভাবিক। সো আমরা এখান থেকে থিম সিলেক্ট করব, ইনস্টিড অ্যাস্ট্রা, দিস ইজ, সো হিয়ার ইট ইজ। আমরা এখানে সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করব। ওকে, যখনই নেক্সটে ক্লিক করব এখানে আপনাকে বলতেছে যে প্লাগইন কি ওরাই অটোমেটিকভাবে ইনস্টল করে দেবে নাকি আপনি ইনস্টল করবেন। আমি ডু নট ইনস্টল প্লাগইন দিয়েছি, আমি প্লাগইনটাকে ইনস্টল করব। এরপরে আপনি এখানে আপনার ডোমেইন নেমটা লিখবেন। ঠিক আছে, সো আপনি যখন এখানে ডোমেইন নেমটা দিবেন, ডোমেইন নেমটা দেওয়ার পরে জাস্ট নেক্সটে যখনই ক্লিক করবে তখনই ওরা কি করবে, ওরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে, এবং যখনই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবে তখন ঠিক এরকম একটা ওয়েবসাইট আপনি দেখতে পারবেন। এই যে দেখেন, আমি ওই র্যাঙ্কিটসটা এখানে নেইনি, কারণ হচ্ছে আমি ওইটা আমার যে ডোমেনটা ওই ডোমেনতে আমি যে রেজিস্ট্রেশনগুলো আছে ওই নামগুলো আমি চেঞ্জ করতে পারি। সো ডোমেনটা আমি আসলে কোন নামে রেজিস্ট্রেশন করব এটা আমি এখনো ঠিক করি নাই। আর ওটা যেহেতু আপনাদেরকে ডেমো দেখানোর জন্য, সো ওটা আমি পরে নিচ্ছি। সো ডেমো দেখানোর জন্য আমি আপাতত এই যে আমার যে মেইন scaleseo.com আমার যে ওয়েবসাইট, এটার একটা সাব ডোমেন নিয়েছি আমি অন র্যাঙ্কিং। আমি এখানে দেখাবো যে কিভাবে আপনি পুরো সিম্পল যে পেজটা আছে, অর্থাৎ একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন ঠিক যেভাবে আমরা অ্যাপল দেখেছি, নাইকি দেখেছি, ঠিক এরকম একটা ওয়েবসাইট আপনি
ক্রিয়েট করবেন। ঠিক আছে? সো এখন দেখেন শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড আছে। আমরা এটাই থিম ইনস্টল করব। থিম ইনস্টল করার পরে আমরা এভরিথিং এখানে সেটআপ করব। এই ওয়েবসাইটটা দেখবেন যে আমরা কাজ করার পর ঠিক সিম্পলি এরকম সুন্দর একটা ইন্টারেক্টিভ একটা ওয়েবসাইট হয়ে গিয়েছে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি আপনি আজকের ভিডিওটা ভালো করে দেখছেন এবং বুঝেছেন যে কিভাবে কি করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, কিভাবে কি করতে হবে এভরিথিং আমি বুঝাইতে পেরেছি। সো আপনারা যারা বিগিনার আছেন তারা হাইলি রিকমেন্ড করব যে হোস্টিংকারের এই প্ল্যানটা নিয়ে নিতে। কারণ ব্ল্যাক ফ্রাইডের সময় যে কোম্পানিগুলো যে অফারটা যে ডিসকাউন্টটা দেয় এটা আসলে সারা বছরে আপনি পাবেন না। বাইরের কান্ট্রিতে যারা থাকে তারা এই ব্ল্যাক ফ্রাইডের জন্য অপেক্ষা করে। এই সময় কোম্পানিগুলো ডিসকাউন্ট দেয়। ডিসকাউন্টে তাদের প্রোডাক্টটা দেয়। এছাড়াও আমি যে রেফারেল লিঙ্কটা দিব, রেফারেল লিঙ্কটা যদি আপনি ইউজ করেন আপনি আরো বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো নিয়ে নেন, পারচেজ করে ফেলেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে যখনই আমি কোনো ইম্পর্টেন্ট ভিডিও পাবলিশ করে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা থিম অর্থাৎ আমাদের যে এখন যে পেজটা আছে এই যে দেখেন শুধুমাত্র লেখা আছে এটাকে কিভাবে আমরা ইন্টারেক্টিভ করতে পারি একটা থিমের মাধ্যমে। সো আসসালামু আলাইকুম।